পরপর বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। মার্কিন হামলায় খরচ হলো $37 বিলিয়ন। এবার কি ইরানে পারমাণবিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানবেন ট্রাম্প? আর এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের নতুন মাস্টার স্ট্রোক। সৌদি আরবকে পারমাণবিক শক্তি বানানোর 30 বছরের ঐতিহাসিক চুক্তিতে সই করলেন ডোনাল্ড। পুরো ঘটনাটা জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। অত্যাচারী শক্তিকে চরম শাস্তি দেওয়ার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আজ 22শে জুলাই তেহরানের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দীর্ঘমেয়াদী সামরিক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। গত 8ই জুলাই থেকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিন বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। ওয়াশিংটনের এই একের পর এক বিমান আক্রমণের কঠোর জবাবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের সামরিক বাহিনী তাদের বার্তা স্পষ্ট করে জানিয়েছে, শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধ ও উপযুক্ত জবাব দিতে তাদের এই শাস্তিমূলক সামরিক অপারেশন নিরবিচ্ছিন্নভাবে চলবে। আঞ্চলিক ঘাঁটিতে ইরানের এই পাল্টা আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম অনিশ্চয়তা ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। টানা 11তম দিনের মতো আজ রাতে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন কৌশলগত ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে তেহরান, বুশেহর, সিরিক এবং উত্তর পশ্চিমে তাবরিজ শহরের উপকণ্ঠে সামরিক এলাকায় একের পর এক বিকট বিস্ফোরণ ঘটে। তেহরান জুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে দেখা যায়। মার্কিন সেন্টার কমান্ড সেন্টাকম এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা আরও হ্রাস করাই এই অভিযানের উদ্দেশ্য। এতে ইরানের সামরিক অভিযান কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান হাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার ও সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যয় ইতিমধ্যে $37.5 বিলিয়ন পৌঁছেছে এবং পেন্টাগনের অতিরিক্ত $90 বিলিয়ন প্রয়োজন, যা নিয়ে মার্কিন কংগ্রেসে সমালোচনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় দ্রুত ও জোরালো হামলার পরিকল্পনা ব্যক্ত করেছেন। এর জবাবে ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, পারমাণবিক স্থাপনায় হামলা হলে মার্কিন বাহিনীর ওপর পাল্টা আক্রমণের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। শিপিং ট্র্যাকিং ডেটা অনুযায়ী গত 20শে জুলাই হরমুজ প্রণালী দিয়ে মাত্র 4টি এবং 21শে জুলাই 3টি পণ্যবাহী জাহাজ পারাপার করেছে, যার বেশিরভাগই ছিল ইরানগামী, যেখানে এর আগের দিনও 7টি জাহাজ চলাচল করেছিল। হরমুজ পার হওয়া 4টি জাহাজের মধ্যে 2টি বেরিয়েছে এবং 2টি প্রবেশ করেছে। তবে এদিন বিশাল আকৃতির কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজ, ডিএলসিসি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা এলএনজি বলে থাকি, এই ধরনের কোনো ট্যাঙ্কার পার হতে দেখা যায়নি। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও জানিয়েছে, প্রণালীতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গ্রিক শিপিং কোম্পানি ডায়নামক ট্রাঙ্কস জানিয়েছে, ওমান উপকূলে তাদের পরিচালিত 2টি জাহাজে অজ্ঞাত উৎস থেকে হামলা চালানো হয়েছে এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার নভরোসিস্ক সিপিসি টার্মিনালে তাদের আরেকটি ট্যাঙ্কারে ড্রোন হামলা ঘটেছে। সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি 30 বছর মেয়াদী ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য নিশ্চিত করেছে। $1,000 কোটি মূল্যের এই বিশাল উদ্যোগের মূল লক্ষ্য হল বিদেশি প্রতিযোগীদের সরিয়ে সৌদি আরবের পারমাণবিক পরিকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি সংস্থাসমূহকে মূল ভূমিকায় রাখা। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সৌদি আরবে পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে।
ট্রাম্প প্রশাসনের দাবি, কর্মসূচিতে মার্কিন প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও নজরদারি থাকলে প্রযুক্তিটির অপব্যবহার রোধ এবং তা যেন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা সহজ হবে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন আইন প্রণেতাদের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, একদিকে ট্রাম্পের $37 বিলিয়ন যুদ্ধ খেলা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতি চিরতরে বদলে দিতে সৌদি আরবের সাথে ট্রাম্পের এই 30 বছরের পারমাণবিক চাল। মধ্যপ্রাচ্যে কি এবার তাহলে সত্যি সত্যি পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে? আর হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হলে জ্বালানি তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে বলে আপনার মনে হয়? আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি সত্যি ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালাবেন? আপনার মন্তব্য নিচে এখনই কমেন্ট করে জানান। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই স্পেশাল ভিডিওটি দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, দুবাই নাকি ইউরোপ আমেরিকা থেকে? আপনার দেশের নাম কমেন্টে লিখে আমাদের সাথে যুক্ত থাকুন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ফোরক ও এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ব্যবসায়িক বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমাদের কিছু পেজ রয়েছে, খবর সংযোগ, খবরসংযোগ.com, খবর সংযোগ রিলস, এখানেও আপনারা ভিজিট করতে পারেন। সাবস্ক্রাইব করে রাখুন, সেখানেও আন্তর্জাতিক এবং দেশি অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো হট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ সবাইকে।